নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ, আসতে পারবেন না। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মারহাবা। সেই নবীকে ভালোবাসতে হবে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সেই নবীকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে কি নবী আছে? আমাদের সমাজে নবী আছে? এখন কে আসবে? আর তো আসবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মুখ দিয়ে বলিয়েছেন, আমার পরে তো কোনো নবী আসবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছে আমার উত্তরসূরি। বলুন না সুবহানাল্লাহ। যারা আলেম উলামা তারা হচ্ছে আল্লাহর নবীর উত্তরসূরি। কিন্তু সেই আলেমদের আজকে আমাদের সমাজে মর্যাদা কম না বেশি? কথা বলেন। আজকে আমাদের সমাজে আলেমদের কি কোনো মর্যাদা দেওয়া হয়? আজকে আমাদের সমাজে কোনো আলেমদের মর্যাদা দেওয়া হয় না। আমরা সে আলেমের কথাও পর্যন্ত নেই না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি নবী আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আগে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলেমদেরকে ভালোবাসো। কাদেরকে ভালোবাসো? আমার আলেমদেরকে ভালোবাসো। যদি তোমরা আলেমদেরকে ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে ভালোবাসতে পারবা। আর যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবা এবং আল্লাহর জান্নাতে তোমরা বিনা হিসাবে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী রেখে গেছেন শুধুমাত্র আমাদের জন্য কোরআন, আর রেখে গেছেন হাদিস। সেই নবীর হাদিস থেকে একটা হাদিস আমি বর্ণনা করে আমার বক্তব্য শেষ করব। টাইম অল্প হয়ে গেছে। আমি একটা কোরআনের একটা সূরা তেলাওয়াত করছিলাম, এই সূরা তাফসীর বলার মতো সময় আমাকে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ আপনি যদি আমাকে বলে দিতেন তাহলে সেই সর্বোত্তম ভালো কাজটা করে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারতাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেদিন বলছিলেন, ওগো মাসউদ, তুমি যে দুনিয়ার মধ্যে সবথেকে ভালো কাজ করে আল্লাহর জান্নাতে যাইতে চাইছো, এই সবথেকে ভালো কাজ তো একটা নয়, এই সবথেকে ভালো কাজ তো অনেক আছে। তার মধ্যে আমি 3টা পয়েন্ট বলবো। কয়টা? সকালে বলুন কয়টা? এই 3টা পয়েন্ট ওগো মাসউদ তুমি যদি ঠিক মতো আদায় করতে পারো, এই 3টা পয়েন্ট যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে তুমি বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাইতে পারবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন সেই পয়েন্টগুলো, সেই ভালো কাজগুলো কি কি আপনি আমাকে একটু বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, ওগো মাসউদ, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ভালো কাজ হচ্ছে, সবথেকে ভালো কাজ, যে কাজটা করলে আল্লাহ তাআলা খুশি হয়, সেই কাজটা হলো 1 নম্বরে নামাজ। কি বলেন? 1 নম্বরে নামাজ। যদি সর্বদা
সব সময় তোমাকে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময় মতো আদায় করতে পারো, ওগো মাসুদ, তুমি কবরেও আযাব পাবা না, হাসরের দিনেও আযাব পাবা না, বিনা হিসাবে তুমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাইতে পারবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী এরপরে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো মাসউদ, 2 নম্বর ভালো কাজ হলো এই পৃথিবীর জমিনে যদি তুমি ভালো কাজ করতে চাও, 2 নম্বর ভালো কাজ হলো তোমার পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। কি করো? পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের সমাজে আজকে পিতা মাতারা অনেক অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমাদের সমাজে পিতা মাতাদের কোনো সম্মান দেওয়া হয় না, পিতা মাতাদের কোনো মায়া মহব্বত করা হয় না, ভালোবাসা হয় না। পিতা মাতা যদি একটু বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে আমরা যে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তুমি যতই আমল করো না কেন, যত ইবাদত বন্দেগী করো না কেন, তোমার কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না যদি তুমি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, পিতা মাতা বেঁচে থাকতে তার একটা পছন্দের জিনিস আমরা দিতে জানি না, কিন্তু যখন পিতা মাতা মারা যায় খুব কান্নাকাটি করি আর 40-50 ডেক খিচুড়ি দিয়ে পিতা মাতাকে বিদায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি পিতামাতাকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহর নবী বলেন ওই পিতামাতাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিতে পারে কি পারে নাই? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু আমাদের সমাজে আজকে পিতামাতারা লাঞ্ছিত। আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, পিতামাতা যদি আপনার উপরে একটুখানি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল তার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর নবীর অনেক দিক থেকে উপকার করত, অনেক দিক থেকে সহযোগিতা করত। ইসলামে এত এত সহযোগিতা করছে, এই সাহাবীর বলে কোনো তুলনা নাই। বলুন না সুবহানাল্লাহ। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সব সময় বেশিরভাগ সময়টা আল্লাহর নবীর সাথে থাকতেন। কিন্তু হঠাৎ করে এমন একটা সময় আসলো, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আর তার পাশে পাচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আমার আলকামার কি হয়ে গেল? আমার আলকামা তো সব সময় আমার পাশেই থাকে, কিন্তু আজকে কেন আমার পাশে নাই? আজকে কেন আমার সাথে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবী, হযরতে বিলাল, হযরতে সালমান ফারসি সহ আরেকজন সাহাবীকে পাঠাইলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যখন 3 জন সাহাবী চলে গেলেন, 3 জন সাহাবী যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আছে, মর্মাহত অবস্থায়, মৃত্যুর শয্যায় একেবারে মরমর ভাব, মরে যাবে এমন একটা অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণিক সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানি কালিমা পড়াতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই বাক্যটা সকলের মুখে বাইর হলেও আলকামার মুখ দিয়ে বাইর হয় না। বলুন না নাউজুবিল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি কালিমা পড়তে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীরা পেরেশানিতে পড়ে গেলেন। আলকামা এত বড় একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী তাকে এত ভালোবাসতেন, কিন্তু ওই আলকামার মুখ দিয়ে কেন ঈমানি কালিমা বাইর হয় না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা আমরা যে দেখি অনেক অসুস্থ, মর্ম অবস্থায় পড়ে আছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা তাকে ঈমানি কালিমা পড়ানোর জন্য এত চেষ্টা করলাম, সকল সাহাবীর মুখ দিয়ে কালিমা বাক্য হয়, কিন্তু আলকামার মুখ দিয়ে ঈমানি কালিমা বাক্য হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বিলাল, আলকামা কেন তার মুখ দিয়ে ঈমানি কালিমা বাক্য করতে পারে না? ওর পরিবারে কে কে বেঁচে আছে সকলকে একটু আমার দরবারে ডাকো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে
বাড়িতে যখন যে দেখেন তার মা শুধু বৃদ্ধা মা আছে আর তার বৃদ্ধা বাবা বেঁচে নাই, তার বৃদ্ধা বাবা মারা গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু বৃদ্ধা মা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে হুকুম দিলেন, ও বিলাল, ওই বৃদ্ধা মাটাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হুকুম অনুযায়ী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধা ওই মাটাকে বিশ্ব নবীর দরবারে ডেকে নিয়ে আসলেন। বিশ্ব নবীর দরবারে যখন ডেকে নিয়ে আসলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, তুমি বলো তোমার সন্তান আলকামা এই পৃথিবীর জমিনে কেমন মানুষ ছিল? কেমন মানুষ ছিল? আলোচনা কি খেয়াল করতেছেন? ওগো আলকামার মা, তোমার সন্তান কেমন মানুষ ছিল যে তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ছে কিন্তু ঈমানি কালিমা বাধ্য হচ্ছে না, কারণটা কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখা চোখে এই দুনিয়ার মধ্যে আলকামা ইসলামের সকল দিক দিয়ে ভালো ছিল, দান সদকায় সে পারদর্শী ছিল, নামাজ রোজা সবকিছু আল্লাহর যত হুকুম আহকাম ছিল সবকিছু সে ঠিক মতো মানত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, তাহলে তোমার সন্তান কেন কালিমা পড়তে পারে না? তুমি এবারে বলো তোমার সন্তানের সাথে তোমার আলাপ ব্যবহারটা কেমন ছিল? তোমার সন্তানের সাথে তোমার মনোমালিন্য কেমন ছিল? তোমার সন্তানের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল একটু বলো। আলকামার মা তখন ওই তার মুখটা অন্যদিকে ফিরায় নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে কিছু বাকি রইল না। বিশ্বনবী বুঝে গেলেন আলকামা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, যার কারণে তার মা তার মুখটা ফিরায় নিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বিশ্বনবী বলেন, ওগো আলকামার মা, আমি বুঝতে পেরেছি তোমার সন্তান তোমাকে ভালো ব্যবহার করতো না, আজকে সে মৃত্যুর শয্যায় পড়ে আছে, তুমি তাকে মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে মাফ করতে রাজি হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, ওগো আলকামার মা, আলকামা তোমার সাথে কি এমন ব্যবহার করছে যে কারণে আজকে তুমি আলকামাকে মাফ করতেছো না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা এই পৃথিবীর বুকে সবথেকে ভালো একজন মানুষ ছিল, কিন্তু আমার আলকামা আমার থেকে তার স্ত্রীর কথাই বেশি প্রাধান্য দিত। কি করত? আমার থেকে তার স্ত্রীর কথাই বেশি প্রাধান্য দিত। আমি যে কথাগুলো বলতাম এই কথাগুলো সে গুরুত্ব সহকারে নিত না, আমাকে সে খারাপ মনে করত। এজন্য আমি আলকামার উপরে অসন্তুষ্ট হয়ে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা, যা হয়ে গেছে মাফ করে দাও। আলকামার মা মাফ করতে রাজি হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালকে অনুমতি দিলেন, ওগো বিলাল, আশপাশ থেকে কিছু কাঠ সংগ্রহ করো, শুকনা কাঠ, আর আলকামাকে এখানে নিয়ে আসো, কারণ আলকামাকে আমি জীবিত অবস্থায় জ্বলন্ত আগুনে পোড়াতে চাই। বলুন না নাউজুবিল্লাহ। আলকামার মা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আলকামার মা বিশ্বনবীকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার সামনে আমার সন্তানকে জীবিত অবস্থায় জ্বলন্ত আগুনে পোড়ান, আমি তো এটা কখনো সহ্য করতে, কথা বলেন, সহ্য করতে পারবে? কোনো মাই তো পারবে না। কোনো মা যত বড় নিষ্ঠ করুক না কেন, সে কখনো তার সামনে তার সন্তানকে এরকম পোড়াতে কখনো দেখতে পারবে? পারবে? কখনো পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা, এই দুনিয়ার বুকে তোমার সামনে তোমার সন্তানকে আমি জ্বলন্ত অবস্থায় জীবিত অবস্থায় জ্বলন্ত আগুনে পোড়াতে চাই, এটা তুমি যেমন সহ্য করতে পারতেছো না, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুন থেকে 100 গুণ আগুনে তোমার সন্তানকে পোড়াবে, তুমি কি সহ্য করতে পারবা? কোন মা কি পারবে? পারবে না। আলকামার মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিলাম,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আলকামার মা মনে হয় ঠাট্টা করতেছে, বিলালকে পাঠিয়ে দিলেন, ওগো বিলাল যাও আলকামার কাছে দাও, দেখো আলকামা মুখ দিয়ে কালিমা পড়তেছে কিনা। তার মা এমনি মুখে বলেছে যে মাফ করে দিয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখনই আলকামার বাড়ি যাব ভাব, কিছু দূর আগে থেকে জোরে ইমানি কালিমা শুনতে পারলেন। আলকামার মুখ দিয়ে বাইর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা, দেখছো আলকামা আমার এত মহব্বতের মানুষ ছিল, আমার একজন প্রিয় সাহাবী ছিল, তবু ওই সাহাবী আমার সকল কাজে সহযোগিতা করা সত্ত্বেও ওই সাহাবী মায়ের সাথে দুশমনি করার কারণে, মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে আজকে তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছিল। সুতরাং মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে? যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে মায়ের সাথে খারাপ ব্যবহার বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বেশি। একজন সন্তান তার মাকে বলতেছে, ওগো মা, আমি মসজিদে হুজুরের মুখে শুনে এসেছি, আমি ছোট থেকে আজ পর্যন্ত তোমার যে দুধ পান করেছি, তোমার বুকের দুধ পান করেছি, এই দুধের ঋণ নাকি আমি কখনো শোধ করতে পারবো না। কি বলতেছে? আমি নাকি তোমার কখনো দুধের ঋণ শোধ করতে পারবো না। তখন ওই মা বলতেছে, ওগো সন্তান, তুই তো আমার সন্তান, আমিও কিন্তু একজন মায়ের সন্তান। ওই মা বলতেছে, ওগো সন্তান, আমিও কিন্তু একজন মায়ের সন্তান, তুই তো দূরের কথা, আমিও আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না। তখন ওই ছেলেটা বলতেছে, ওগো মা, আজকে আমার 70,000 টাকা মাইনে, 70,000 টাকা আমি মাসে ইনকাম করি, তুমি দুনিয়ার মধ্যে কি চাও বলো, যেটা তোমাকে দিলে তুমি তোমার দুধের ঋণগুলো শোধ করে দিতে পারবা। কি বলতেছে? তোমাকে কি দিলে তুমি তোমার ওই দুধের ঋণ আমাকে শোধ করে দিবা, তোমার দুধের আর ঋণ আমাকে রাখবা না। তখন ওই মা বলতেছে, ওগো সন্তান, তুই কখনোই আমার দুধের ঋণ শোধ করতে পারবি না। তুই তো দূরের কথা, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে কোনো সন্তান পারবে না তার মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন নাকি? সন্তান নাছর বান্দা হয়ে গেছে, সন্তান মোটে কথা শোনে না। তখন ওই মা সন্তানকে বলতেছে, ওগো সন্তান, ঠিক আছে, তুই যদি বাজার থেকে দুটো কলা আমাকে নিয়ে এনে দিতে পারিস, পাকা কলা, তাহলে তোর দুধের ঋণ আমি শোধ করে দেব। সন্তান আনন্দ চলে গেছে। সন্তান মনে করতেছে যে এই পৃথিবীর জমিনে কোটি কোটি টাকা ধন দৌলত আছে, অনেক কিছু আছে, আমার মা কোনো কিছু চাইলো না, শুধুমাত্র 10 টাকা দামের 2টা কলা আমাকে নিয়ে দিতে বলল। আমি মনে হয় এই 2টা কলা নিয়ে আসলে আমার মা তার ঋণগুলো শোধ করে দেবে। সন্তান আনন্দে আনন্দে বাজার থেকে 2টা পাকা কলা নিয়ে এসে মায়ের হাতে দিয়ে মাকে বলল, ওগো মা, এই নাও তোমার ঋণ আজকে আমি শোধ করে দিলাম। মা বলতেছে, ওগো সন্তান, আমার ঋণ তো এখনো শোধ হয় নাই, আমার ঋণ শোধ হতে গেলে একটা তোমাকে সত্য দেব, এই সত্যটা তুমি যদি পালন করতে পারো তাহলে আমি আমার ঋণকে শোধ করিয়ে নিব। সন্তান মাকে বলতেছে, ওগো মা, বলো কোন সেই সত্য? মা তখন সন্তানকে বলতেছে, ওগো সন্তান, আজকে তুমি এই কলা 2টা তোমার বুকের পরে নিয়ে, পাকা কলা 2টা তোমার বুকের পরে নিয়ে তুমি আজকে রাত্রে বিছানায় ঘুমাবা। যদি সকালবেলা ওই আস্ত পাকা কলা 2টা আমাকে ফেরত দিতে পারো তাহলে আমি তোমার দুধের সারা জীবনে দুধের ঋণগুলো আমি শোধ করে দেব। সন্তান আনন্দে আনন্দে চলে গেলেন বিছানায়। চলে যাওয়ার পরে বুকের পরে কলা 2টা নিয়ে ঘুমাইতে শুরু করলেন। যখন হাফ ঘুম চলে আসলো, হাফ ঘুম চলে আসার পরে তার ওই কলা 2টা সন্তান যখন পাশ ফিরেছে, বুকের পর থেকে পড়ে গেছে। যখন অন্য সাইডে আবার একটা পাশ ফিরেছে, তখন ওই কলা 2টা পিঠের তলায় যে সেফটি হয়ে গেছে। কি হয়ে গেছে? সেফটি হয়ে গেছে। সকালবেলা এসে মায়ের হাতে যখন ওই সেফটি কলা 2টা দিচ্ছে, মা তখন বলতেছে, ওগো সন্তান, আমি তোমার কাছে চাইছিলাম এই পাকা কলা 2টা যদি তুমি আস্ত দিতে পারো তাহলে তোমার দুধের ঋণ আমি শোধ করে দেব, কিন্তু তুমি একটা রাত এই
পাকা কলা দুইটা আস্ত অবস্থায় আমাকে দিতে পারলা না। তুমি একবার ভেবে দেখো, আমি একটা নাই দুইটা নাই 4টা 5টা বছর তোমাকে এইভাবে করে আমার বুকের পরে নিয়ে তোমাকে আমি ঘুমাইছি। আমি ওই মা কিভাবে তোমাকে বুকের পরে নিলাম তুমি একটু ভেবে দেখো। সুতরাং মায়ের ঋণ কখনো শোধ করা যাবে? কখনো শোধ করা যাবে না। সেই মা বাবার সাথে আজকে আমরা ভালো ব্যবহার করি না, সেই মা বাবার সাথে আজকে আমরা আমাদের সম্পর্কটা খারাপ করে ফেলছি, মা বাবাকে আজকে আমরা সম্মান দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মুখ দিয়ে বাধ্য করিয়েছেন, এই পৃথিবীর জমিনে যদি কোনো আমি আল্লাহ তাআলার পরে যদি আর কারোর সিজদা দেওয়ার নিয়ম থাকতো কারোর পায়ের নিচে, তাহলে সন্তান তার মাকে সিজদা দিতে পারতো, কারণ মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব না। সুতরাং আমরা মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করব না। এখানে তো সবার প্রায় মা মারা গেছে আমার দেখে মনে হচ্ছে, তাই না বলেন? কিন্তু আজকে যুবকরা যাদেরকে বলা দরকার তারা আজকে এখানে আসে নাই। সুতরাং আমরা কখনো যাদের মা বাবা বেঁচে আছে তারা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আজকে মা বাবার দোয়ায় আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আজকে আপনি মা বাবার দোয়ায় এত বড় বড় টাকার মালিক হয়েছেন, সেই মা বাবাকে কখনো বদদুয়া দিবেন না, সেই মা বাবাকে কখনো অসন্তুষ্ট করবেন না। সুতরাং মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। কারা কারা দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন 3টা জিনিস এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাজ। মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বরে কি বলছিলাম? সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 2টা পয়েন্ট বললেন, 3 নম্বর পয়েন্টটা আপনি আমাকে একটু জানিয়ে দিন, যে কাজটা করলে আমি এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ করতে পারবো এবং আল্লাহ তাআলার জান্নাতে আমি বিনা হিসাবে যাইতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, ওগো মাসউদ, এই দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো কাজ করতে চাও 3 নম্বর কাজ হলো তুমি সর্বদা সবসময় একজনের জন্য, তিনি হচ্ছে আল্লাহ, আল্লাহর জন্য যদি তুমি এই পৃথিবীর জমিনে জিহাদ করতে পারো তাহলে ওর মতো ভালো কাজ এই পৃথিবীর মধ্যে আর নাই। কিন্তু আজকে আমাদের সমাজে একজন মুসলমান যদি মার খায় আমরা চুপ করে দাঁড়ায় দাঁড়ায় সেই মারটা দেখি, কিন্তু আমরা তার জন্য কোনো প্রতিবাদ করতে পারি না। কথা বলেন ঠিক না? আজকে আমরা আল্লাহর পক্ষে জিহাদ করতে পারি না। আজকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা কোন রকম জিহাদ করি না। আজকে আমাদের আল্লাহকে অসম্মান করা হয়, আজকে আমরা আল্লাহর সেই অসম্মান চুপ করে দাঁড়াই দাঁড়াই দেখি, কিন্তু কোন রকম প্রতিবাদ আমরা করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন, ওগো সাহাবীরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে যদি তোমরা ভালো কাজ করতে চাও আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রত্যেকটা সাহাবী এইভাবে করে সব সময় তৈরি থাকতেন কখন আল্লাহর নবী জিহাদের ডাক দিবে। একবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দরবারে এসে কাঁদতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো সাদ, তুমি কেন কাঁদতেছো? তোমার কি হয়েছে বলো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি অনেক দিন ধরে কাফের ছিলাম, মুশরিক ছিলাম। আমি আপনার হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, দীর্ঘ 8টি মাস হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই 8টি মাসের মধ্যে আপনি আপনার মুখ দিয়ে বাধ্য হওয়া সকল ইবাদত বন্দেগী, সকল সুন্নাতগুলো আমি মেনে চলেছি, কিন্তু এই পর্যন্ত একটি সুন্নাত এখন আমার দ্বারাই হয় নাই। এই সুন্নাতটার নাম হচ্ছে বিবাহ। কি বলেন? বিয়ে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আমি এখনো বিয়ে করতে পারি নাই, আমার এতটা বয়স হয়ে গেল, আজকে আমি এখনো বিয়ে করতে পারি নাই, কারণ বিয়ে করাও তো একটা সুন্নাত। আমি এই সুন্নাতটা এখনো মানতে পারি নাই, কারণ এই মদিনার বুকে
আমি যে ঘরেই যাই না কেন, আমি দেখতে কালো বলে, আমি গরিব বলে আমার কোনো ঘর থেকে মেয়ে দেয় না, আমার কোনো ঘর থেকে পাত্রী দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাদ, তুমি চিন্তা করো না, টেনশন করো না। এই মদিনার বুকে যত গুলাম সুন্দরী নারী আছে, যুবতী নারী আছে, এই যুবতী নারীদের মধ্যে একটা অন্যতম নারী হচ্ছে হযরতে আমর ইবনে ওয়াহাবের কন্যা। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমর ইবনে ওয়াহাবের কন্যার সাথে বিবাহ দিয়ে দিব। তুমি এখনই চলে যাও, আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যে এই ঘটনা বলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমর ইবনে ওয়াহাবকে সব কথাগুলো খুলে খুলে বললেন। বিশ্বনবী যে সকল কথাগুলো বলেছে, সকল কথাগুলো আমর ইবনে ওয়াহাবের সাথে বললেন। আমর ইবনে ওয়াহাব এই ঘটনা শোনার পরে খুবই রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। সাদকে দেখতে ভালো ছিল না, কুৎসিত কালো ছিল এবং সে গরিব ছিল। আমর ইবনে ওয়াহাব খুবই রাগান্বিত হয়ে গেল এবং তাকে মারতে মারতে ঘর থেকে বাহির করে দিল। এই ঘটনা ঘরের ভেতর থেকে আমর ইবনে ওয়াহাবের কন্যা সব কিছু দেখছিল। আমর ইবনে ওয়াহাবের কন্যা বলল, তার পিতা যখন ঘরে ঢুকলো, আমর ইবনে ওয়াহাবকে ডেকে বলল, গো আমার আব্বা জান, যে নবীর প্রতি আমরা ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, সেই নবী তো আমাকে ওই সাহাবীকে পাঠিয়েছে আমার স্বামী হিসাবে, তাহলে আপনি কে যে আপনি বাধা দেন? আল্লাহু আকবার বলুন না। আর আজকে আমাদের সমাজে আব্বা পিতা যদি একটা পাত্র নিয়ে আসে, কন্যার সে পাত্র পছন্দ হয় না, আছে না? বলেন, আছে না? আমরা পিতামাতার পাত্র দেখে পছন্দ করি না, আমরা পিতামাতার পাত্রী দেখে পছন্দ করি না, আজকে আমাদের নিজেরাই পছন্দ করে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, যে পাত্র, যে বিয়ের মধ্যে তার পিতামাতা রাজি খুশি থাকে না, সেই বিয়ে কখনো কবুল, কথা বলেন, কবুল হয় না। ওই বিয়ে কখনো কবুল হয় না এবং ওই বিবাহের মধ্যে যে সন্তান হয়, ওই সন্তানটা হয় জারত সন্তান। কি সন্তান? ওই সন্তানটা হয় জারত সন্তান। ওই সন্তানের দ্বারা কখনো ভালো কাজ হয় না, ওই সন্তানের দ্বারা ইসলামকে অপমানিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জানি, ইতিহাসের মধ্যে দেখলে বোঝা যায়, ইবলিসের জন্ম হয় জারত হিসাবে। কি হিসাবে বলেন? জারত হিসাবে। ইবলিসের এই বিশাল কাহিনী।